সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের জুমাবারের সালাতুল জুমা এবং জুমার পূর্বে খুতবা শোনার জন্য আল্লাহ তাআলা মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ফাইন্নী উসি ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবাই সুন্নতি রাসূলিল্লাহ। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবায় আলোচনা হবে সংক্ষিপ্ত বাইতুল্লাহকে নিয়ে। কোরআন এবং হাদিসে অনেক জায়গায় বাইত শব্দটা এসেছে। ইদি জাআলাল বাইতা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এবং হাদিসও বিপুল সংখ্যক হাদিসে বাইত শব্দটা এসেছে। বাইত মানে ঘর, আর কোরআন এবং হাদিসে এই ঘর বলতে বাইতুল্লাহ আল্লাহর ঘর মানে কাবাকে বোঝানো হয়েছে। আল্লাহর ঘর মানে এই নয় যে ওখানে আল্লাহ থাকেন, এটা প্রতীকী অর্থ। বাইতুল্লাহর এত মর্যাদা, বাইতুল্লাহকে কেন্দ্র করে কোরআন এবং হাদিসের আলোকে বিশাল আরবি সাহিত্যিকগণ সাহিত্য রচনা করেছেন, অনেকে অনেক কবিতা রচনা করেছেন। মানে মক্কাতুল মুকাররমায় অবস্থিত এই বাইত বাই কাবা, এটা নিছক ইট পাথরের তৈরি একটি ঘর নয়, এর সাথে জড়িয়ে আছে দীর্ঘ লম্বা ইতিহাস। এবং বাইত যেটাকে বলা হচ্ছে বাইতুল্লাহ, এর ঠিক উপরে প্রথম আকাশের নিচে রয়েছে বাইতুল ইজ্জা, তার উপরে সপ্তম আকাশে রয়েছে বাইতুল মামুর, তার উপরে রয়েছে সিদরাতুল মুনতাহা, তার উপরে আছে আরশে আজিম সুবহানাল্লাহি বিহামদিহি। তার মানে বাইতুল্লাহ এটার মর্যাদা এত বেশি, এবং বাইতুল্লাহকে মানুষ 24 ঘন্টা তাওয়াফ হয়। বাইতুল্লাহকে বামে রেখে লোকেরা তাওয়াফ করে। কেন বামে রেখে তাওয়াফ করা হয়? যুক্তি বলে যে কাবাকে ডানে রেখে তাওয়াফ করা উচিত, কিন্তু তাওয়াফ করা হয় কাবাকে বামে রেখে। এর কারণ মুফাসসিরিন কিরাম বলেছেন, যেটা আজ থেকে কয়েকশো বছর আগে আর আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করেছে। মিস্টার আইনস্টাইন তিনি একটা কথা বলেছেন যে কসমিক ওয়ার্ল্ডে যা কিছু আছে, মহাশূন্যে যত গ্যালাক্সি আছে, যত গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে, কোটি কোটি 11.5 কোটি গ্যালাক্সি আছে। আল্লাহু আকবার! এটা বর্তমান বিজ্ঞানীদের অনুমান, তাদের এ পর্যন্ত যতটুকু তারা আবিষ্কার করেছে, এই কোটি কোটি গ্যালাক্সি, গ্রহ উপগ্রহ নক্ষত্র রাজি, এগুলা সব মানে ডান দিক থেকে বাম দিকে ঘুরে আবর্তিত হয়। মিস্টার আইনস্টাইন বলেছেন কাবাকে কেন্দ্র করে মুসলমানগণ যেভাবে তাওয়াফ করে, ঠিক একইভাবে মহাকাশে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তাওয়াফ করছে সুবহানাল্লাহি বিহামদিহি। দেখলে মনে হবে যেন একই সূত্রে গাথা। একথাই মুফাসসিরিন কিরাম বলছেন যে সমগ্র সৃষ্টি সবগুলোই অস্থির, কোনোটাই স্থির নয়। পৃথিবী থেকে শুরু করে মহাবিশ্বের যা কিছু আছে, কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, মহাবিশ্বের সব কিছু আবর্তিত হচ্ছে, সব কিছু অস্থির মানে ঘুরছে, নিজ নিজ কক্ষপথে আল্লাহর তাসবিহ করছে সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং মহাবিশ্বের সব কিছু যেভাবে ঘোরে, ঠিক একইভাবে পৃথিবীর মুসলিমগণ তাওহীদবাদীগণ খানায় কাবাকে কেন্দ্র করে তাওয়াফ করে। এই কাবার রয়েছে দীর্ঘ ইতিহাস। এই কাবা নির্মাণ করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে পুনর্নির্মাণ করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের সময় প্লাবনে কাবা ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাকে দেখিয়ে দিলেন এই জায়গাটা খানায় কাবার জায়গা, এতটুকু দৈর্ঘ্য, এতটুকু প্রস্থ এবং উচ্চতা এতটুকু হবে, এটাকে নির্মাণ করতে হবে। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, সূরা বাকারা আল্লাহ তাআলা বলছেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন এই কাবাকে পৃথিবীর মানুষের জন্য মিলন কেন্দ্র বানালেন। খানায় কাবা এটা সমগ্র পৃথিবীবাসীর জন্য মিলন কেন্দ্র, গ্যাদারিং পয়েন্ট, অ্যাসেম্বলি পয়েন্ট।
তাহলে এই খানায় কাবাকে কেন্দ্র করে পৃথিবীর মানুষেরা সেখানে যায়। সেখানে কোনো সমুদ্র সৈকত নাই, কোনো দর্শনীয় স্থান নাই। এখন হয়তো কিছু হয়েছে, কিন্তু কি মহব্বত আছে, আল্লাহর মহব্বতে এই খানায় কাবা দেখতে যায়। এই খানায় কাবা নির্মাণের আগে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশই যখন ফিলিস্তিন থেকে মক্কাতুল মুকাররমায় আসলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের মধ্য দিয়েই মক্কা নগরীর গোড়াপত্তন হয়। উনি যখন প্রথম আসলেন, এসে দেখলেন খানায় কাবা বা মক্কাতুল মুকাররমায় জনমানব শূন্য, শূন্য প্রান্তর, শূন্য উপত্যকা, কোনো লোকজন নাই, কোনো বাড়িঘরও নাই। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনান, যে আল্লাহ এই যে জনমানব শূন্য প্রান্তর, এটাকে তুমি নিরাপদ নগরীতে পরিণত করো, মানে এটাকে শহর বানিয়ে দাও। এভাবে ইতিহাস থেকে জানা যায় প্রায় 5 বার তিনি মক্কা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে মক্কায় যাতায়াত করেছেন। প্রথমবার দোয়া করেন যে হে আল্লাহ, রব্বি জাআল হাযা বালাদান আমিনান, এই মক্কা নগরীকে তুমি নিরাপদ শহর বানিয়ে দাও, এটাকে জনপদ বানাও। পরের বার যখন আসলেন, দেখলেন যে হ্যাঁ, এটা এখন শহর হয়ে গেছে, জনপদ হয়ে গেছে। এবার তিনি আবার দোয়া করলেন, রব্বি জাআল হাযাল বাইতা আমিনান। দুইটা দোয়া খুব কাছাকাছি, যে হ্যাঁ আল্লাহ, এই যেটাকে তুমি শহর বানিয়েছো, এই শহরটাকে তুমি এবার নিরাপত্তাপূর্ণ শহর বানিয়ে দাও। আমরা বলি আমিন। আগে বলেছিলেন নিরাপদময় শহর বানিয়ে দাও, শহর যখন হয়ে গেল, জনপদ হওয়ার পরে তিনি দোয়া করলেন যে আল্লাহ, এটাকে নিরাপদ শহরে পরিণত করে দাও, মানে পৃথিবীর কোনো মানুষের লোলুপ দৃষ্টি এখানে যেন অশান্তি সৃষ্টি করতে না পারে। এবং কোরআনে কারিমে এই ব্যাপারে অনেকগুলো সূরার ভিতরে কথা বলা হয়েছে, বিশেষ করে সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এই 10টি সূরা পুরোটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। এই খানায় কাবা তথা মক্কা নগরীকে ধ্বংস করার জন্য বহুবার চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের ভিতরে বলেছেন, সূরা ফিল, ফিল মানে হাতি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেছেন ওই হস্তি বাহিনী, হাতিওয়ালারা, হাতিওয়ালাদের প্রতি আপনার রব কি আচরণ করেছিলেন? ইয়ামানের বাদশাহ আবরাহা, খ্রিস্টান শাসক, কাবা ভাঙ্গার জন্য মক্কা এসেছিল। উদ্দেশ্য কী ছিল? যে মক্কায় মানুষেরা হজে আসে, হজে আসার কারণে তাদের কাছে মক্কার লোকেরা বাড়ি ভাড়া দেয়, খাবার বিক্রি করে, পানি বিক্রি করে। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য এই মানুষের গ্যাদারিংটা খুবই প্রয়োজন। বহু দেশে পর্যটন কেন্দ্র করা হয় সেজন্য। অনুরূপভাবে আপনার বাসায় যদি বেশি মেহমান আসে, বিরক্ত হবেন না। যেখানে মানুষ যায় সেখানে বরকত এবং রহমত থাকে, বলুন সুবহানাল্লাহ। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন আপনার বাড়িতে মেহমান আসবে মনে করবেন আপনার বাড়িতে আল্লাহর রহমত এসেছে। মেহমান আসা বন্ধ হয়েছে, আপনার বাসায়, আপনার বাসভবনে রহমত বন্ধ হয়ে আছে। আবরাহা চিন্তা করল, আমার দেশে যদি এরকম একটা কাবা বানানো যায় আর ঘোষণা করে দেওয়া যায় পৃথিবীর মানুষেরা যদি এখানে হজে আসে, আমার এখানে যাতায়াত ব্যবস্থা আরও ভালো। উনি নতুন করে একটা এরকম উপসালায় নির্মাণ করলো, ঘোষণা দিয়ে দিল, কিন্তু হজের সময় কেউ সেখানে গেল না। আবরাহার মন ভীষণ খারাপ। এদিকে মক্কার কিছু যুবক ছেলেরা ওই আবরাহার তৈরি উপাসনালয়, বিকল্প কাবা, সেখানে মলমূত্র ত্যাগ করে এটাকে নোংরা করে নাপাক করে আসলো। আবরাহা ক্ষিপ্ত হয়ে বিশাল বাহিনী নিয়ে ইয়ামান থেকে মক্কার দিকে মার্চ করলো। ঐতিহাসিকদের মধ্যে অনেকগুলো মত আছে। কেউ বলেছেন 60,000 পদাতিক বাহিনী ছিল, কেউ বলেছেন 30,000 ছিল। কম বেশি যাই হোক, তদানীন্তন পৃথিবীতে এত বিপুল সংখ্যক মানুষ দেখে নাই। এবং এই তাদের ভিতরে হাতি ছিল, এবং আরব দেশে এই প্রথম কোনো যুদ্ধে হাতির ব্যবহার মানুষ দেখেছে। তারা তায়েব থেকে চলে আসলো, তায়েব হয়ে আরাফাতের ময়দান দিয়ে ঢুকেছে, আরাফাতের ময়দান হয়ে মুজদালিফা, মিনার পাশে এসে মুহাসসার প্রান্তরে তারা তাঁবু গেড়েছে। যারা হজে গিয়েছেন এই জায়গাগুলো দেখবেন, মিনাতে প্রচুর তাঁবু, কিন্তু মুহাসসার প্রান্তরে কোনো তাঁবু নাই, কারণ ওখানে মানুষের অবস্থান করতে রাসূল নিষেধ করেছেন।
ওটা আল্লাহর গজবের জায়গা। সাহাবেদের বলেছেন, তোমরা কখনো যদি এই জায়গা অতিক্রম করো দেরি করবে না, খুব দ্রুত এখান থেকে পার হবে। যেটা আমাদের গত কিছুদিন আগে দেখলাম যে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য কিছু লোক গিয়েছে, সেখানে একজন মুসলমানও ছিল। কারণ ওই টাইটানিক তো নিজেই আল্লাহর গজবের জায়গা, সেটাকে দেখার জন্য এত সাগরের গভীর তলদেশে যেতে হবে। মানুষের কি রোমান্স করতে জানে মানুষ। মহাস্সার প্রান্তরা যখন আসলো, সেখানে তারা তাঁবু খাটালো যে আজকে রাত্রে এখানে থেকে সকালবেলা এখান থেকে মক্কার থেকে মার্চ করবে তারা। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব হাজির হলেন। আব্দুল মুত্তালিব খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, সুঠাম দেহের অধিকারী, অত্যন্ত সুদর্শন মানুষ। আবরাহার মতো এইরকম মানুষ আব্দুল মুত্তালিবকে দেখে সিংহাসন থেকে দাঁড়িয়ে গেছেন, গিয়ে বলছেন, আপনারা কি খেদমত করতে পারি? আব্দুল মুত্তালিব বলছেন, আপনার লোকেরা আমার উট মাঠে চড়ছিল, এগুলো ধরে নিয়ে এসেছে, আমি ফেরত নিতে এসেছি। আবরাহা বলছেন, আপনি মক্কার লোক, আমি জানি যে আপনি হচ্ছেন খানায় কাবার মোতাওয়াল্লি, আপনাদের ঘর কাবাকে ভাঙতে আমি এসেছি, এই ব্যাপারে আপনি কোনো কথা বলছেন না, সামান্য উট ছাগল এটার জন্য আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন। আব্দুল মুত্তালিব জবাব দিচ্ছেন, আমি উট এবং ছাগলের মালিক, ওগুলো ফেরত নিতে এসেছি। আর যেই ঘর তুমি ভাঙতে এসেছো ওই ঘরের মালিককে বলেছে আল্লাহ, তুমি এই ঘরকে রক্ষা করো, কারণ এই বিশাল বাহিনীর মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ পুরো মক্কা শহরে কয়জন লোকই বা তখন ছিল। আবার কয়, আমি এই খানায় কাবাকে মাটির সাথে ধূলিসাৎ না করে ছাড়বো না, নাউযুবিল্লাহ মিন জালিক। সে আদেশ করলো, চলো মক্কার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তয়রান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। অনেকে আবাবিলকে আবাবিল পাখি কয়, আসলে আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসলো। এই পাখি আরবের লোকেরা কখনো দেখে নাই। ভূমধ্যসাগর অঞ্চল থেকে এই পাখিগুলো আসলো। তারমিহিম বিহিজারা, আবরাহার বিশাল সৈন্যবাহিনীর উপরে কঙ্কর নিক্ষেপ করতে থাকলো, ছোট্ট ছোট কঙ্কর। এটা কিসের মতো? বুটের মতো, মটরের মতো। আমরা যে রমজান মাসে বুট খাই অথবা চীনাবাদামের ভিতরে যা থাকে, এত ছোট ছোট কঙ্কর। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। দেখেন, নিরাপদ নগরী মক্কা ইব্রাহিম দোয়া করেছিলেন, ওরা সেই নিরাপদ নগরী নিরাপত্তা বিঘ্নিত করতে এসেছে। এবার মানুষ যখন পারছে না, আসমানি অ্যাকশন শুরু হয়েছে। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ছোট্ট ছোট্ট কঙ্কর নিক্ষিপ্ত হলো। ফাজাআলাহুম কাআসফিম মাআকুল। আরে বিশাল বাহিনী, আবরাহার পদাতিক বাহিনী সব মরে মৃত্যুর স্তূপে পরিণত হলো। কাআসফিম মাআকুল, জাবর কাটা ঘাসের মতো। গরু ঘাস খাওয়ার পর জাবর কাটে, মাআকুল মানে খাওয়ার পরে যারা জাবর কাটা হয়, মানে নিশ্চিহ্ন হয়ে গেল। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে, বিশেষ করে আরব জাহানে এই ঘটনা সকলের মুখোমুখি ছিল যে এত বড় ঘটনা ঘটে গেল। নিঃসন্দেহে খুব অচিরেই একজন মহামানব দুনিয়াতে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র 50 দিন আগে এই ঘটনা ঘটেছিল। এখানে একটা বিষয় লক্ষণীয়, ইউরোপ আমেরিকার বিজ্ঞানীগণ এই সূরাকে গবেষণা করে প্রথম তারা ফাইটার আবিষ্কার করে, যে মানুষ বহনকারী বিমান মানুষকে এক শহর থেকে আরেক শহরে নিয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে কোরআন বলছে মানুষকে শুধু ঢিল পাথর দিয়ে তো শত্রুকে মারা যাবে না, যেমন কুকুর তেমন মুগুর। ইসরায়েলের মতো অসভ্য নৃশংস এদেরকে সাইজ করতে হলে অত্যাধুনিক যন্ত্র লাগবে। এবং এই সূরা ফিল, এই আবাবিলের বর্ণনা দেখে তারা ফাইটার বানালো, যে যুদ্ধ বিমান যাবে শত্রুদের উপরে বর্ণাস্ত্র নিক্ষেপ করে আবার ফিরে আসবে। তারা আবিষ্কার করলো। আমরা কোরআন নিয়ে এই আবিষ্কার না করে সারা জীবন শুধু তর্ক বিতর্ক আর ঝগড়া করলাম, কোরআনের ভিতরে ঢুকলাম না। এমন ওলামাকেও আমি দেখেছি যে কেউ কোরআনের তাফসির পড়লে বলে যে না না, এটা আলেমদের কাজ, সাধারণ মুসলমান কোরআনের তাফসির পড়বেন না। কি আজীব কারবার! মাথার টুপিটা গোল হবে না লম্বা হবে, এটা নিয়ে ঝগড়া। ওয়াজ মাহফিলে আমি যখন ছোটো ছিলাম এমন ওয়াজও শুনেছি, এক পীর সাহেব ওয়াজ করতেছেন, মাথা লম্বা
না, পাও লম্বা জুতা লম্বা, মাথা গোল টুপি গোল। ভালো করে বোঝেন, মাথা গোল টুপিও গোল, পাও লম্বা জুতাও লম্বা। তো যারা মাথায় লম্বা টুপি পরে তারা উল্টা কাম করে, লোকেরা হাসে। মানে উনি বোঝাচ্ছেন যে মাথায় গোল টুপি না পরে কেউ যদি লম্বা টুপি পরে তাহলে সেজন্য জুতা মাথায় দিল। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা নিয়ে ঝগড়ার বিষয়। অথচ দেওবন্দে আমি গিয়েছি, আপনারা দেখবেন দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ, সেখানকার ওস্তাদদের সাথে দেখেছি ম্যাক্সিমাম ওস্তাদরা তারা লম্বা টুপি পরে। আহমদ শবির রাহমাহুল্লাহ মারা গেলেন, তিনি লম্বা টুপি পরতেন। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা ওবায়দুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমি সরাসরি ওনার কাছে বুখারী পড়েছি। লম্বা টুপি পরতেন সারা জীবন। টুপি একটা হলেই তো হয়। এটা নিয়ে আমরা ঝগড়া করলাম। কোরআনে আল্লাহ কি বলেছেন কোনো দিন আমরা বোঝার চেষ্টা করলাম না। সূরা ফিল এবং সূরা কুরাইশের ভিতরে এই মক্কার নিরাপত্তার কথা আল্লাহ বলেছেন, যে কুরাইশদের নিরাপত্তার জন্য সারা পৃথিবীতে এই যে মক্কায় যে ঘটনা ঘটে গেল, এর পরে সূরা আল্লাহ বলছেন মক্কার লোকেরা তারা কুরাইশ বংশের লোক হওয়ার কারণে, তারা খানায় কাবার তত্ত্বাবধায়ক হওয়ার কারণে পৃথিবীর যেখানেই তারা যেত সকলেই তাদেরকে সমীহ করত। জলদস্যু থেকে শুরু করে যারা অপহরণকারী তারা পর্যন্ত মক্কার লোকদের কখনো তাদের সম্পদ লুট করতো না, বলে এরা কাবার লোক, এরা মক্কায় থাকে। তাই আল্লাহ তাআলা সূরা কুরাইশে বলছেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। সুতরাং কুরাইশদের উচিত ছিল এই ঘরের রবের ইবাদত করা। মুসলমানরা কাবার ইবাদত করে না, কাবার রবের ইবাদত করে। কারণ প্রয়োজন হলে কাবার উপরে উঠা যায়। এটা যখন মিডিয়ার যুগ আপনারা দেখেন, যখন গিলাফ চেঞ্জ করে ক্রেনে করে কিছু মুসলমান কিছু মানুষ তো ছাদে উঠতে হয়। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাদের উচিত এই কাবার রবের ইবাদত করা। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে রব তাদেরকে ক্ষুধা অবস্থায় খাদ্য দান করেছে। ও আমানাহুম মিন খাউফ, আর ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই তিনি দোয়া করেছিলেন রব্বিজআল হাযা বালাদান আমিনান, হে আল্লাহ এই শহরকে নিরাপদ শহর বানাও। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি, আর এর অধিবাসীদেরকে ফল ফসল দিয়ে তুমি এদের রিজিকের ব্যবস্থা করো। একটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য কমপক্ষে দুটো জিনিস দরকার। এখন পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, কিন্তু খাদ্য নাই, তাহলে এই নিরাপত্তার কোনো দাম নাই, খাবার দরকার। তাই তিনি ওয়ারযুক আহলাহা মিনাস সামারাত, ফল ফসল দিয়ে রিজিক দেওয়ার কথা বলেছেন। মক্কায় এখন কিছু গাছপালা হয়, আগে তো গাছ ছিল না, কিন্তু ফল ফসলের অভাব নাই, সারা পৃথিবীর ফল সেখানে যায়। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন ওমান কাফারা রব্বিজআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনেছে তাদেরকে শুধু এই ফল ফসল থেকে রিজিক দাও, যারা কুফরি করেছে তাদের দিও না। হযরত নূহ আলাইহিস সালাম এই দোয়াই করেছে যে আল্লাহ এরা যারা বেঁচে আছে, এরা যদি বেঁচে থাকে তাহলে এদের সন্তানগুলো কাফের আর ফুজ্জার হবে, সুতরাং গোটা জাতিকে ধ্বংস করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওইভাবেই দোয়া করেছিলেন, যারা তোমার প্রতি এবং পরকালের প্রতি ঈমান এনেছে ঈমানদারদেরকে শুধু রিজিক দাও। আল্লাহ বললেন ওমান কাফারা ফাউমাত্তিউহু কলিলান, তাদেরকে দেবই, তবে যারা কুফরি করে তাদেরকেও কিছু দেব। দাওয়াত পেয়ে তারা আবার ইসলাম কবুল করে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরীর জন্য দোয়া করেছিলেন। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কেরাম, আমাদের বাইতুল্লাহ, এই বাইতুল্লাহকে নিয়ে অমুসলিমরা অনেক বই লিখেছেন। এখন তো মিডিয়ার যুগ, দেখবেন ভারতের একজন হিন্দু পুরোহিত, হিন্দু সম্প্রদায়ের লোকেরা বলল মুসলমানদের কত বই, হজের সময় হজের উপরে বই লেখে, যারা হজে যায় হজের গাইড নিয়ে যায়, নামাজের উপরে বই, রোজার উপরে বই, জিহাদের উপরে বই, জাকাতের উপরে বই, নারীর মর্যাদা এর উপরে বই, পিতামাতার মর্যাদা, স্বামী স্ত্রীর অধিকার। আমাদের বই নাই কেন? একটা বই লেখেন।
বই লিখলেন। এই বইয়ের শুরুতেই ভূমিকায় বলেছেন পৃথিবীর, আবার কেউ সুবহানাল্লাহ কইেন না, যে পৃথিবীর প্রথম মন্দির হচ্ছে মক্কায় অবস্থিত কাবা। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কাবার ভেতরে 360টা মূর্তি ছিল। আবদুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা বিজয়ের দিন সন্ত্রাসী কায়দায় সব মূর্তিগুলোকে বের করে দিয়েছিল। সব মূর্তি বের করলেও একটা মূর্তি এখনো কাবার গায়ে লাগানো আছে, যেটাকে মুসলমানরা হাজরে আসওয়াদ বলে। নাউজুবিল্লাহ মিন যালিক। হাজরে আসওয়াদ মূর্তি নয়, হাজরে আসওয়াদ জান্নাতি পাথর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজন্য অমুসলিমরা যাতে মনে করতে না পারে মুসলমানগণ কোনো পাথরকে সম্মান করে, তাই তিনি বলতেন, হে হাজরে আসওয়াদ, আমি জানি তুমি একটা পাথর ছাড়া আর কিছু নয়। মানুষের কোনো উপকার করার বা ক্ষতি করার কোনো অধিকার, কোনো সাধ্য তোমার নেই। কিন্তু আমি দেখেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুম্বন করেছে। রাসূলুল্লাহ সাল্লাম যদি চুম্বন না করতেন আমি কোনোদিন তোমাকে সম্মান করে চুমু দিতাম না। যেহেতু আল্লাহ নবী বলেছেন হাজরে আসওয়াদকে চুম্বন করলে মানুষের পাপকে শুষে নেয়। হাজরে আসওয়াদ বিচারের মাঠে তার চোখ থাকবে, তার ঠোঁট থাকবে, তার মুখ থাকবে। যারা যারা তাকে চুম্বন করেছে বা হজে গিয়ে খানায়ে কাবা তাওয়াফ করতে তার দিকে ইশারাও করেছে, হাজরে আসওয়াদ তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত, সুতরাং যারা হজে এখনও যান নাই, হজে যান, দেরি করবেন না। রাসূলুল্লাহ বলেছেন তাআজ্জালু বিল হজ্জে, যাদের উপর হজ ফরজ হয়েছে দেরি করবে না, তাড়াতাড়ি হজ করো। কারণ সে জানে না যে কোনো সময় তার বিপদ হতে পারে, যে কোনো সময় সে গরিব হয়ে যেতে পারে, যে কোনো সময় সে অসুস্থ হতে পারে, এমনকি মৃত্যু চলে আসতে পারে। তাই হজ ফরজ হলে দেরি করা উচিত নয়। আগে বাড়ি করবেন, তারপরে হজে যাবেন। আপনি কয়দিন বাঁচবেন কি গ্যারান্টি আছে? সুতরাং হজ ফরজ হওয়ার পরও যে ব্যক্তি হজ করলো না, রাসূলুল্লাহ বলছেন সে ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল আমি জানি না, সে মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, মক্কাতুল মুকাররমা নিরাপদ নগরী, আবুল আম্বিয়া মুসলিম উম্মার পিতা এবং সকল নবী রাসূলদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। সেই মক্কাতুল মুকাররমাকে আমরা ভালোবাসি, আমরা খানায়ে কাবাকে ভালোবাসি। খানায়ে কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি। রাসূলুল্লাহ বলেছেন কাবায় প্রতি মুহূর্ত 120টি রহমত বর্ষিত হয়। 60টি রহমত বর্ষিত হয় যারা খানায়ে কাবা তাওয়াফ করে। পৃথিবীতে আর কোথাও তাওয়াফ করা যায় না, এই ইবাদতটা শুধু খানায়ে কাবায়। ওয়া 40 লিল মুসাল্লিন, 40 রহমত বর্ষিত হয় যারা খানায়ে কাবায় সালাত আদায় করে। ওয়া 20 লিন নাজিরিন ইলাল কাবা, আর 20টা রহমত নাজিল হয় যারা কাবায় নামাজও পড়ে না, তাওয়াফও করে না। তাওয়াফ করে নামাজ পড়ে বসে বিশ্রাম করতেছে আর খানায়ে কাবার দিকে তাকিয়ে আছে, নজর করে আছে, তার আমলনামায় 20টা রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এখন আগে তো মুসলমানরা কাবার দিকে তাকিয়ে থাকতো, এখন হজ করতে গিয়ে ওমরা করতে গিয়ে খালি তাকিয়ে থাকে ফিতনায়ে দাজ্জাল স্মার্টফোনের দিকে। ওখানে সেলফি তোলে, কেউ ফেসবুকিং করে, আর কেউ কি করে সারাদিন খালি কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত আপনার বাসায় তেলাওয়াত করলে যে সওয়াব হবে, মক্কায় খানায়ে কাবার দেয়ালের সাথে পিঠ লাগিয়ে বসে তেলাওয়াত করলে একই সওয়াব হবে। এমনকি কাবার ভেতরেও যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার বাসায় তেলাওয়াত করে ওখানে সওয়াব বেশি হবে না। ওখানে কোরআন তেলাওয়াত করলেন, কিন্তু আসল জায়গায় রাসূলুল্লাহ বলেছেন কাসরাতুস সুজুদ, বেশি বেশি সেজদা করো। আর সেজদা বেশি কী করবেন? ওখানে তো নফল নামাজ পড়া যায় না, সুন্নাত নামাজ নাই, মুসাফির সবাই। শুধু ফজরের 2 রাকাত সুন্নাত পড়া যাবে, বেতের পড়া যাবে, তাহাজ্জুদ পড়া যাবে। জোহরের আগে 4 রাকাত সুন্নাত নাই, পরেও সুন্নাত নাই, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত নাই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন এখানে বেশি বেশি সেজদা করো। বেশি বেশি সেজদা করার অর্থ হচ্ছে আপনি তাওয়াফ করবেন। একবার তাওয়াফ করলেই 2 রাকাত নামাজ পড়তে হয়, সালাত তো তাওয়াফ বলা হয়। রাসূল প্রত্যেকবার খানায়ে কাবা তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস। সুতরাং বেশি বেশি সেজদা করার অর্থ হচ্ছে বেশি বেশি তাওয়াফ করা। যারা হজে যাচ্ছেন, ওমরায় যাবেন, ওখানে বেশি বেশি তাওয়াফ করবেন। পৃথিবীর আর কোথাও এই ইবাদতটা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন
খানায় কাবার মর্যাদা বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। বারাক